ওয়েলকাম ভিউয়ার্স। বিদ্যালয়গুলোর উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিদ্যালয়ের পিএফ সংক্রান্ত যাবতীয় কাজবাজ যিনি বা যারা দেখাশোনা করেন তারা একটি বিষয় কিন্তু অবশ্যই একটু ভেরিফাই করে নেবেন। কি না সেটি, যে আমরা জানি যে বর্তমানে পিএফ সংক্রান্ত কাজটি একটি পোর্টালের অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি কিনা এনজিআই পিএফ, এবং সেই এনজিআই পিএফ কিন্তু আইএমপ্রেস পোর্টাল থেকে ঢুকে আমরা লগ ইন করে সেখানে প্রবেশ করি এবং সেখানে গিয়ে প্রত্যেকটি ইনকামমেন্টের বা স্টাফ বা এমপ্লয়ি কিন্তু ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স বা ডিপোজিট সেগুলো সাবমিট করতে হয়। এবং আমাদের এই নির্দেশও ছিল যে অক্টোবর পর্যন্ত সেই ডিপোজিট সাবমিট করার কথা এবং ওপেনিং ব্যালেন্স সাবমিট করার কথা, এবং সেটি করাও হয়েছে। কিন্তু এখন বর্তমানে আমরা স্ট্যাটাস হিসেবে সেই সাইটে ঢুকে কি দেখতে পাচ্ছি, তাদের ইনকামবেন্সের নাম, তাদের আইডি, তাদের ওপেনিং ব্যালেন্স এবং ডিপোজিট, এই যাবতীয় কিছু। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে টোটাল ডিপোজিট জমা করা হলো, সেই টোটাল ডিপোজিটটি ধরুন এখানে উদাহরণ হিসেবে বলছি 35,000 টাকা, এবং এই 35,000 টাকা আমরা টোটাল দেখতে পাচ্ছি, এবং অক্টোবর মাস পর্যন্ত যেহেতু জমা করতে হয়েছিল, তাহলে 7 মাসে সে 5,000 করে জমাচ্ছে। তাহলে 5,000, এবং এটাই দেখার বিষয় যে মান্থলি ওয়াইজ সেটি ঠিকঠাক হয়েছে তো জমাটা। কারণ যদি না হয় সেটি সমস্যার বিষয়। কারণ দেখা গেল কারোর ক্ষেত্রে হয়তো প্রথম মাসে 4,000 পড়েছে, পরের মাসে গিয়ে 6,000 পড়েছে। টোটাল যখন দেখাবে তখন কিন্তু অবশ্যই ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু যখন মান্থলি ওয়াইজ ঢুকে দেখব তখন কিন্তু দেখা যাবে যে নানান সমস্যা হয়েছে কিনা, বা এরকম 4,000 6,000 পড়েছে কিনা, বা কোনো একটা গ্যাপ হয়ে পরেরটায় জমা হয়েছে কিনা। কারণ আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনলি টোটাল। তাই সেই ক্ষেত্রে বলবো যে এই যে সাইট, এই সাইটের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকশন বলে যে কলামটি আছে, এই অ্যাকশন বলে কলামের মধ্যেই তার নিচে দেখুন প্রত্যেকটা ইনকামমেন্টের ঘরেই আপনি দেখতে পাবেন যে একটি সিম্বল আছে, ফোল্ডার আকারে যে সিম্বলটি আছে, এই সিম্বলটিতে ক্লিক করবেন, এবং এই সিম্বলে ক্লিক করলেই সেই ইনকামমেন্ট বা এমপ্লয়ি বা স্টাফের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হবে। এই পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করলেই আমরা দেখতে পাবো সেই তার আইডি, তার নাম যাবতীয় দিয়ে তার স্টেটমেন্ট ডাউনলোড হয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখুন এখানে যে একটি সমস্যা অ্যারাইজ করেছে সেটি হচ্ছে কি না, দেখুন এখানে মান্থলি ওয়াইজ যদি দেখি এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর যাবতীয় আছে, কিন্তু অক্টোবর মাসে গিয়ে কিন্তু একটি জিরো হয়ে গেছে, এবং পরে নভেম্বর মাসে গিয়ে টাকাটি ডিপোজিট হয়েছে। তাহলে এখানে কার্যত বলা হয়েছিল যে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু সাবমিট করার কথা, তাহলে এই টাকাটি কিন্তু অক্টোবর মাসে ডিপোজিট না হয়ে নভেম্বর মাসে ডিপোজিট হলো। এইরকম নানান সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়েছে, এবং আর কার কার ক্ষেত্রে হয়েছে তারা এই স্টেটমেন্ট ডাউনলোড করলে ডিপোজিটগুলো, বিশেষ করে ডিপোজিটের ক্ষেত্রেই আরও দেখার যে ঠিক কী সমস্যা হয়েছে কিনা। কারণ এখনই আমরা না দেখে হয়তো বলা সম্ভব না, তাই প্রত্যেককেই বলা হচ্ছে যে আপনারা যারা কাজ করেন পিএফ সংক্রান্ত তারা এই স্টেটমেন্ট ডাউনলোড করে একবার দেখে নেবেন। কারণ সমস্যা না হলে কোনো অসুবিধা নয়, কিন্তু যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা হয়তো জানতে পারছি না, এবং পরবর্তীকালে হয়তো সেটা জানা গেল, তখন ঠিক করার হয়তো কোনো উপায় থাকলো না, বা থাকতেও পারে, কিন্তু এখনই জেনে নেওয়াটা ভীষণ জরুরি। তাই বলবো আপনারা অবশ্যই প্রত্যেক ইনকামমেন্টের বা স্টাফ বা এমপ্লয়ি ওই পিএফ স্টেটমেন্ট নামিয়ে দেখে নিন তাদের জমা হয়েছে কিনা। কারণ এই মুহূর্তে একটি কিন্তু এখানে স্পষ্ট যে এই সমস্যাটি ধরা পড়েছে, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা ধরাও পড়েনি। তাই যাদের সমস্যা ধরা পড়বে তারা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ।